একটা সন্তানের অপকর্মের কারণে আব্বা আম্মা কবরে জ্বলতে থাকে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব আল্লাহ তাআলার ওই বান্দা বলো এলাকার মসজিদের মধ্যে নামাজ পড়ে। সাঈদ ইবনে মুসাইয়াব বলে আমি নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়ে আমি নামাজের মুসল্লা থেকে ততক্ষণ উঠতাম না যতক্ষণ সূর্য উদয় না হইতো। আল্লাহর ওলি ডাক দিয়া বলে সূর্য উদয় হইলে আমি 2 রাকাত নামাজ পড়তাম এশরাকের নামাজ। আমি এশরাকের নামাজটা পড়ার এশরাকের নামাজ পড়ার জন্য আমি আরেকদিন সকালবেলা ফজর থেকে অপেক্ষা করতেছি। এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম আমার চোখে একটু ঘুম আইসা গেছে। যখন ঘুম চলে আসছে ওই ঘুমটা চোখে নিয়ে আমি হঠাৎ করে নামাজের মুসল্লাতে সেজদার ভিতরে ঘুমায় গেছি। এমন টাইমে আমি বড় একটা বাজে স্বপ্ন দেখছি। আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি সুন্দর পোশাক পরা, মাথায় টুপি লাগানো, শরীরে পাঞ্জাবি পরা, সুন্দর পোশাক পরা, কিন্তু ওই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি ভয়ঙ্কর অবস্থা দেখা তার প্রশ্ন করলাম, এ বাবা আপনার অবস্থা কেন এমন? আপনারা তো আমি চিনি, আপনি আমার নিজের পিছনে নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো আছে, এটার কারণটা কি? উনি চোখের পানিগুলা সাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া অন্য কোনো কারণ না, এ আমার অর্ধেক শরীর ভালো অর্ধেক শরীর আযাব হওয়ার কারণ হইল আমার একটা বেপরদামি, আমার একটা বেপরদামি। বলে কারণ কি? বলে অন্য কোনো কারণ না রে। আমি যখন ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল মাত্র 13 বছর। আমার একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে ছিল, বয়স ছিল 5 মাস বয়স। আমি ইন্তেকাল করার পরে আমার ওই বড় মেয়েটা আমার আদর্শ নিয়ে মানুষ হয়েছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বেপরদা ঘুরে বেড়ায় নাই। কিন্তু আমার ইন্তেকালের 5 মাস পরে আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা আগমন করছে। আজকে 12 বছর হয়ে গেছে। আমার ওই কন্যা সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করে না, বেপরদাভাবে চলে, বেহায়াপনা করে চলে। আমার ওই কন্যা সন্তানটা বেপরদা চলার কারণে আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আযাবের মধ্যে রাখছে। আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আগুন দিয়া পুরাইতেছে, আর অর্ধেক শরীর আমার সুন্দর রাইখা দিছে। ও বাবা আপনি নামাজ পড়েন, আপনার বউ বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মা বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার বোন বেপরদা। মনে রাখবেন রহমতের নবীর ঘোষণা, একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলা লাগবে। 4 জন ব্যক্তি। বলে হুজুর কেমনে কেমনে একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলবে? একটা সন্তান যদি তার মারে পর্দা না করায় তাহলে সন্তান এবং মা 2 জন একই সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনে জ্বলবে। আর তুমি ভাই তোমার বোনকে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরো, তোমার এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান হইলে তোমার বইনে নাচে, এটাতে বাধা দাও না। মনে রাখবা আল্লাহ তাআলার আযাব গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর আযাব তোমাকে ছাড়বে না। 3 নাম্বার একটা স্বামী তার স্ত্রীর জন্য দুজকের আগুনে জ্বলবে রে, দুজকের আগুনে জ্বলবে। হুজুর কেমনে? কোন স্বামী বিবাহ করার পর যদি তার স্ত্রীরে পর্দা না করায় তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুজকের আগুনে জ্বলবে। এ সন্তানের দল, আপনারা যারা বিবাহ করেছেন আপনারা আপনার স্ত্রীকে অটোমেটিক ছেড়ে দেন। আপনার স্ত্রী কেমন করে চলে বেড়ায়, আপনার ছোট ভাইয়ের সামনে যায়, আপনি তারা বলতেছেন এটা তোমার ছোট ভাইয়ের মতো, কিন্তু নবী কয় একটা দেবর তার বাবির জন্য কাল সাফের মতো। কিসের মতো? ওয়াজ ভাল লাগে না? না এ ওয়াজ ভালো লাগতো না আপনার কাছে, কারণ অনেকে হিসাব করে দেখলে দেখবো আমার বউ বেফরদা, আমার জি বেফরদা, আমার মাইয়া বেফরদা, আমার ফুতের বউ বেফরদা। কথা কয় না? এ মুসলমান, আল্লাহর ওলি হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব বলেন আমি আবার নামাজ আর পড়লাম 9 দিনের শাকের নামাজ।
আমি রওনা করলাম, পুরা এলাকার মধ্যে তালাশ করলাম কে এমন ব্যক্তি যেই ব্যক্তি গর্ভে সন্তান রাইখা একটা দুনিয়াতে 13 বছর একটা মাইয়া রাইখা ইন্তেকাল করছে। পুরা বলক এলাকা তালাশ করছে, কোনো জায়গায় পায় না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে যায়, দেখে ঘরের দরজাটা বন্ধ। সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দেয় না। আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দেয় না। 3 বার সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন টাইমে একটা মেয়ে বাইর হইয়া কিছু ময়লা পানি এভাবে মেলা মাইরা ফিক্কা দিছে আল্লাহর ওলির গায়ের উপরে। এই জায়গার ভিতরে বইয়া বলতেছি 1 লক্ষ টাকা দিয়ে আর ফরেন থেকে আজ পর্যন্ত কোনো আল্লাহর ওলি বইয়া দিয়া যায় নাই, কোনো মহিলা দিয়ে গান বাজনা করা যায়। তা আপনি কেন করেন? আপনার কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়। আমি লানত কামনা করি আপনার মতো ব্যক্তির উপর খোদার লানত পড়বে যদি আপনার কারণে বিন্দু পরিমাণ কোন আল্লাহর ওলির বদনাম হয়। আপনি নিজের মন সুখ করবার লাগে বেরিয়ে নাচ দেখবার লাগে আপনি বেরিয়ে দিয়ে গান করেন, কথা কয় না কেন? তো এটা যদি করেন আপনি নিজের ঘরে করাইয়েন, বাইক করাইয়েন, পিছন দিয়ে উরুস লিখেন না, কথা কয় না কেন? এদের কারণে দেখেন এই যে বিভিন্ন জায়গায় মাথারটি ভাঙতেছে, এদের কারণে ভাঙে, কথা কয় না কেন? আপনি গান বাজনা করবেন, বেড়ি ঈদ গান খাইবেন, বাউল গান করবেন, আর আপনার এই জায়গার ভিতরে মানুষ ছেড়ে দিব, আপনার বালা কইব, এটা আমি মানি না। শ্যামার কথা বলবেন আপনি, শ্যামা কাওয়ালি করার মতো অবস্থা বাংলাদেশে এখন দেখি না আমি। শ্যামা কাওয়ালি আল্লাহর ওলিরা করছেন, কিন্তু শ্যামা কাওয়ালি যে করবে বেড়ি ঈদ দিয়ে করতে তোমার কেটা বিশ্বে। শ্যামা কাওয়ালি যে বেটা করে এবারে দাড়ি কামাইয়া আল্লাহর অনেক করে সে শ্যামা করে, কেন আমি সুন্নতের লোক খবর না শ্যামা কাওয়ালি করতে এসে, কথা কন না? আমি শ্যামার পক্ষে, কথা কয় না, শ্যামার পক্ষের লোক। আমার আব্বা মুজিব বাবার মুরিদ, হযরত সৈয়দ মুজিবুল বশর আল মাঝভান্ডারীর মুরিদ আমার আব্বা। হুজুর মামনো ভান্ডারী কিন্তু না, তরিকতের হক লাইন যেটা আমরা সেটাতে চলি। আপনি যদি বন্দামি করেন এটা আপনার দোষ, কথা কয় না কেন? আপনার দোষের কারণে সব আউলিয়া কারামের বদনাম হইবে কি লিগা? তাহলে আপনার দোষের কারণে যেন আউলিয়া কারামের বদনাম না হয় এমন ভাবে চললেন, এমন ভাবে থাকেন। আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন কন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আল্লাহর নূরে নবী পয়দা করে আনেতে ঘোষণা, হায়রে কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমরা করে আর খোলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি জুরে সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী বাজানো ও আমার খলিফা পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, হযরত সাইদ ইবনে মুসাইয়্যিব বলে আমি যখন ওই ঘরের দরজার মধ্যে যাইয়া 3 বার সালাম দিলাম, আমার সালামের জবাব না দিয়া ওই মেয়েটা বাইর হয়ে আইসা আমার গায়ের মধ্যে ময়লা পানি ফিক্কা দিছে। আমি এমন অবস্থা দেইখা আমি ঘরের সামনে থেকে কাইক দিয়া চইলা যাই। এমন টাইমে হঠাৎ করে কে জানি আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তার সালামের জবাব পাইয়া তার দিকে তাকাই নাই, আমার দ্বিতীয়বার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তার দিকে ফিরে তাকাই নাই, আমার তৃতীয়বার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তার দিকে ফিরে তাকাই নাই, চতুর্থবার সে উল্টে আমার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার দিকে ফিরি নাই, তবে আমি পেছনের দিকে আরো 20 কদম আগে গেছি। আমি কেন ফিরি নাই জানোনি? আমি না ফিরার কারণ হইল সে হইল আমার জন্য একটা মহিলা অবৈধ, সে আমার জন্য গায়রে মাহরাম, আমি তার দিকে তাকাইতে পারবো না। আমরা সমাজ এমন পচা, যেই জায়গার মধ্যে বেরিয়েছে ওয়াজ মাহফিলে মানুষে তো দেখা যাইতো না, বেরিয়ে যে জায়গায় সে জায়গায় দেখা যাইব, মার্কেটে দেখা যাইব, রাস্তাঘাটে দেখা যাইব, বিয়ার নাচানাচিতে দেখা যাইব। আপনারা বলেন এমন অবস্থা সোনার বাংলাদেশে আছে না? না, মানুষের ঘুম মনে ভাঙ্গে গেছে যে আপনি ঠিক কেছিলেন মারছে।
আমার ওয়াজের সময় শেষ। আমি যৎকান ওয়াজ করি আমার ওই মূল সময়টা শেষ। এখন যা দিমু মনে করবেন সব বোনাস। রাজি আছেননি? বোনাস নিবেন আপনারা? বোনাস নিতে অসুবিধা আছে? নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। জবান খুলে জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান, আল্লাহর ওলি সাইদ ইবনে মুসাইয়াব বলে আমি তার দিকে ফিরে তাকাইলাম না। আমি বললাম মা আপনি যে আমার সালামের জবাব দিলেন, ওই মেয়ে আর আপনি কে হন? বলে সে আমার ছোট বোন, আমি তার বড় বোন। বলে মা আপনারা কি ওই ব্যক্তির সন্তান যেই ছোট বোনরে মায়ের গর্ভে রাখছে আর যেই বড় বোনটা 13 বছর বয়সী ছিল? বলে হ্যাঁ হুজুর, আমার আব্বার নাম হযরতে রুফাই ইবনে আব্দুল্লাহ। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা যান বিদায় হওয়ার পরে আমার এই ছোট বোনটা জন্মগ্রহণ করছে। সে আমার মায়ের গর্ভে 5 মাস ছিল হুজুর, কিন্তু সে আমার আব্বার আদর্শ পায় নাই। আমার আব্বা যেমন ভালো ছিল এমন ভালো হয় নাই। দেখবেন বহুত বাপ বালা ফুতোয় ফোংডা স্যাংডা হয় না? এই ফুতের কারণে বাপের ইজ্জত নষ্ট হয়, ধ্বংস হয় না? এটার কারণ কি জানেন? আমার কাছে কতলা কথা আছে। এটার কারণ কি? মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের যে হক মা বাবার উপর আসিল এটা দায়িত্ব পালন করেনি। আপনি কি মনে করেন যে আপনার ফুতে আপনার বাদ দেয় না, এটার লেগে শুধু ফুতে দেয় না? আপনার ফুতে আপনার সাথে বাজে ব্যবহার করে এটার লেগে শুধু আপনার ফুতে দেয় না? আপনার ফুতে আপনার মারে এটার লেগে আপনার ফুতে দেয় না? আপনারও কিছু দোষ আছে। হুজুর কেমনে? সন্তান জন্ম দেওয়ার পর মনে করছেন আপনি ভাত খাওয়াইলে শুধু লালন পালন হয়ে গেছে না? একটা মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর 6টা দায়িত্ব। কয়টা? জোরে কয় না তো। 1 নাম্বার, জন্ম নেওয়ার পর তার কানে আজান দেওয়া। 2 নাম্বার, ছেলে হোক মেয়ে হোক 7 দিনের মাথায় চুল কামাইয়া দেওয়া। 3 নাম্বার, জন্ম নেওয়ার পর ওই সন্তানের 7 দিনের মাথায় তার একটা সুন্দর নাম রাখা। 4 নাম্বার, সন্তান জন্ম নেওয়ার পর যদি মা বাবা স্বাবলম্বী হয়, ছেলে হইলে 1টা ছাগল, মেয়ে হইলে মেয়ে হইলে 1টা ছাগল, ছেলে হইলে 2টা ছাগল 7 দিনের মাথায় আকিকা দেওয়া যদি সম্ভব হয়। না হইলে যখন হাতে টাকা হবে তখন আকিকা দেওয়া। 5 নাম্বার দায়িত্ব, সন্তান প্রাপ্তবয়স্ক হইলে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করা, 10 বছর থেকে নামাজের জন্য প্রহার করা। 6 নাম্বার দায়িত্ব, ওই সন্তানকে মা বাবা কোরআন শিক্ষা দেওয়া। যদি আপনি 6টা দায়িত্ব পালন করেন, মৌলিক দায়িত্ব, এরপরে খাওয়াইতে পারলেন কি পারলেন না, আপনার সন্তান আদর্শ ছাড়া হবে না, আদর্শওয়ালা হবে। কারণ কোরআন যে শিখছে, নামাজ যে শিখছে এবং তার শরঈ বিধানগুলো যে পালন করছে, এ সন্তান কোনোদিন মা বাপের ভাত না দিয়ে থাকতে পারে না। এ সন্তান কোনোদিন মা বাপরে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। এই সন্তান কোনোদিন মা বাপরে ধমক দিতে পারে না। এই সন্তান কোনোদিন মা বাপরে শ্বশুর শাশুড়িরে বেশি সম্মান দিয়ে মা বাপরে কম সম্মান দিতে পারে না। কথা কন ঠিক কিনা? আপনি পালন করছেন কি করেন না, এটা আপনার সঙ্গে। আমরা কিন্তু কারণ মাদ্রাসা দিলে ফলাইও চললে ফরাইও না। আচ্ছা অবুঝি এটারও কাহিনী আছে। আমরা সমাজে মানুষ মাদ্রাসার দিয়ে কোন ফলাটারে জানেননি? যেটা একটু যাবা, যেটা একটু একটু লুলা, যেটা মোটামুটি কথা আইয়া না, এটারে নিয়ে দেয় মাদ্রাসা। আপনি কথা কন না কেন? আর যেটা মোটামুটি একটু ফুক্ত, এটা নিয়ে সায়েন্সে ভর্তি করা। আবার দেখবেন বর্তমানে ফয়সালারা মোটামুটি কোরআন হাফেজ বানায় বা মাদ্রাসায় পড়ায়, কিন্তু
বহুত ফয়সালার এদের ফুলাফাইনের মাদ্রাসা ধরে না, কিন্তু মোল্লাগিরি করবো 100টি হাদিয়া নেবো, 100টি হাদিয়া না, আমরা মতো হলে মোটামুটি 50-60 টাকা মনে করতো না, কথা কয় না কি লেগে। আপনারা দুয়ার বরকত আমার এখন 6-6টা মাদ্রাসা চলে, আমি হিসাব করে দেখি 1170 জন আমার মাদ্রাসার পোলাপান আছে। এটা আমাদের মাদ্রাসার আমাদের এই বড় ভাই, উনি একজন মুফতি প্লাস মুহাদ্দিস। আমার শুধু আজকে আমার লগে একটু দূরে আইছে, মাঝে মাঝে আবদার করে আমার লগে আনি, বেটারাইজ জন্য ভাত খাওয়াইছিল। আমি চিন্তা ছিল, মনে করছি আইয়া লগ খামো, সাথে সাথে দৃষ্টি যতক্ষণ হুজুরে আমার বয়ে ওয়াজ করছে ততক্ষণে ভাত খাওয়া যেত। আমি ওনারা আমার সাথে নিয়ে আসছি, বাতি রেডি করেন, তরকারি গরম করেন, যারার ঘরে খানা। উনি 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 নিজে নিজে আমাদের একটা মাদ্রাসা উনি নিজে মালিক, নিজে পরিচালনা করে। উনি যেভাবে পরিচালনা করে হেবেটার কাছ থেকে ফোলাইন বাদ ধরে না, উল্টা বেটারে একটা ফোলাইন মোটামুটি ডর হিনতে তারো, যে ফোলাইন ভাগ্যে যা কুমিল্লা চকবাজার নূরপুর তাহফিজুল কোরআন মাদ্রাসা নিয়ে দিয়ে গেল। আমার এনে জেলখানার মতো বাগনের লাইন নেই, মানে আপনি তো নিয়ে দেন আল্লাহর রস্তিয়ে ফরানের লেগিয়া। মনে রাখেন আল্লাহর রস্তিয়ে ফরানের লেগে যারা যারা দেন, আল্লাহর রস্তি দান সৎকার টেহা দিয়ে ফরতে ফরতে খোলা সিনার থেকে এলেমে নূর জায়গা, কথা বুঝছেন? কিন্তু দেখেন না বিভিন্ন জায়গায় মাদ্রাসার ফুলামেন্টে দিয়ে এটা মাদ্রাসার দোষ না, তো সামনের আপনিও তো সান আল্লাহর রস্তে ফরাইতেন। আপনি আপনার ফুতের পিছনে 2-3 হাজার 4 হাজার টাকা যদি খরচ করে একটা ভালো মাদ্রাসায় দিতেন, এ ফুতের কি দিয়ে খোঁজাইতো, কথা কয় না। মানে আপনি তো দেন হুজুর আমার সমর্থ নাই হুজুর, নিজে কিন্তু বালা বালা মাশাআল্লাহ লুঙ্গি ডিপ একবার বালা বালা ডিফিন দেয়, মাসে মাসে ডিসবেল কিন্তু ঠিক মতো দেয়, ওয়াইফের বিল ভালো মতো দেয়, কিন্তু ফোলার মাদ্রাসার বিল আর মুক্তবির বিল ঠিক মতো দেয় না। এ ফুতে মা বাপের মুড়িয়ে বই এটাই ঠিক। আপনার কষ্ট হইতেছে? আমি 2-3 মাহফিলের ওয়াজ মনে 1 ঘন্টাতে করছি আপনাদের কাছে, অনেকগুলো ওয়াজ আমি আপনাদের কাছে প্রকাশ করছি, আমি চেষ্টা করছি। আর ওয়াজ হয়েছে এটা যখন প্রথম যেদিন দুইছি সেটা হয়েছে মূল ওয়াজ। মেম্বার আসেনি? মেম্বার আছেন আপনারা? বইয়েন মাশাআল্লাহ। কি হয় বেটা কয়টা টোয়া? আমি তো তাতে 25 বাজে আর কি 1.5 ঘন্টা হয়েছে। তো শেষ আমি আমার কথাটা বলি, হযরতে সাইদ ইবনে মুসাইয়াব বলে জগতের মানুষ, এ দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি মাইয়ারে বললাম আমি তোমাদের কাছে একটা খবর দেওয়ার জন্য আসছি, তোমার আব্বা জানো কবরে কষ্ট পাইতেছে। আমি জানতে চাই আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে কবরের খবর পরবর্তী খবর আল্লাহর ওলিরা বলতে পারে কি পারে না? ওলিটা হন লাগবো বালা, ওলিটা হন লাগবো খালেস, ওলিটা হন লাগবো মুখলেস, কথা কই না কা? ওলি চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হওয়া লাগবো। ইবনে মাজাহ শরীফের 3 নম্বর পৃষ্ঠার 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী কয় আল্লাহর ওলি তারা ইজারু উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ওলির চেহারার দিকে চাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায়। বলে হুজুর কেমনে? আল্লাহর তো দেখছি না, আল্লাহর কথা কেমনে ওলির দিকে চাইলে মনে হইব? আরে আল্লাহর ওলির ঈমান, আল্লাহর ওলির আখলাক, আল্লাহর ওলির আমল দেখলে মনে হইবে এটা আল্লাহওয়ালা ব্যক্তি। হ্যাঁ, এটাই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো। আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারলে তোমার অন্তরটাও ঠান্ডা হবে। জন্য আসে কয় ওরে দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওরে কলব জিন্দা হয়ে যাবে, এর মেলাদুনে হাসিলে হবে। আরে কলবে জিন্দা হয়ে যাবে, আরে এর মেলাদুন হাসিলে হবে। আরে নিজের মাঝে দেখতে পাবি স্বয়ং রাব্বানা, আরে নিজের মাঝে দেখতে পাবি স্বয়ং রাব্বানা। ঘুমায়ও না মায়ের ঘুমে আশেক জামানা, হায়রে আখের জামানা। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার রে, আল্লাহর ওলি ডাক দিয়া কয় মা আমি দেখছি গো তোমার আব্বা জানের অর্ধেক শরীর আযাব অর্ধেক শরীর ভালো। আমি এখন বুঝতে পারছি আল্লাহ তাআলা তোমার আব্বা জানের অর্ধেক শরীর ভালো রাখছে তুমি বড় মাইয়ার কারণে, আর অর্ধেক শরীরে আযাব দিছে এই ছোট মাইয়ার কারণে। ছোট মাইয়ার এই কথাটা শোনার সাথে সাথে একটা লাফ দিয়া সাইদ ইবনে মুসাইয়াবের পা গুলার মধ্যে আমজা কইরা ধরছে। হুজুর
যেই বাপের জন্মের পরে দেখছি না, যেই বাপের সাক্ষাৎ পাইছি না, যেই বাপরে একবার বাপ কইয়া ডাকতে পারছি না, আমার বাপে বুঝি আমার কারণে কবরের আযাবে জ্বলতাছে। হুজুর গো, আমি আর কোনোদিন ব্যাপারটা চলতাম না, বেহায়াপনা করতাম না। হুজুর আপনি বলেন না আমি কেমনে দুনিয়াতে চলতাম? হুজুর কয় মহিলা, একটা মহিলা মানুষ 60টা কাম করলে জান্নাতে যাইতে পারে। এই চামলা এলাকার খলিফা পাড়ার মা বোনেরা একটু মনোযোগ দিয়া শোনো, একটা মহিলা 4 কাম করলে জান্নাতে যাইতে পারে। 1 নাম্বার, কোন মহিলা যদি নিয়মিত নামাজ পড়ে। 2 নাম্বার, নিয়মিত রোজা রাখে। কোন মহিলা যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4 নাম্বার, স্বামীর আদেশ অমান্য না করে, ওই মহিলা জান্নাতে যাইতে পারবে সহজ। আমরা বেটারা জান্নাতে যাওয়ান কঠিন, কিন্তু বেডিয়ের জান্নাতে যাওয়ান সহজ। 4 কাম করলে মহিলা জান্নাতি। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, 4 নাম্বার স্বামীর আদেশ মানা। কিন্তু আমরা সমাজের বেডিয়ে জামাই যদি কয় এমনে হেভি করে কথা কয় না কা, বেডিয়ে জামাইরে অমান্য করে এমন বেডিয়ে আছে না নাই? মহিলা জান্নাতে যাওয়া আটকে দেবো, সাবধান। জামাই তোমার কাছে 1 গ্লাস পানি চাই, তুমি দাও না। পরে বেটা লগের ভাবির কাছে একটা গ্লাস পানি দেন না, বেটি লেবুর রস সিপ পাই না দেয়, তখন আর বেটি আর ভাল লাগে না, এখন ভাল লাগে ভাবিটারে। তো জামাই খারাপ হওয়ার পিছনে বেটির দোষ আছে না নাই? তুমি দিনের বেলা ঝগড়া হলে তুমি অন্যদিকে মুখ ফিরে উঠতে দাও, তো জামাই তো অন্য বেটির দিকে চাইবো। আল্লাহ নবী কইস ভাগ্য কা বাজ্যে কইতেন, দেখছেন হুজুরে কি দেখো না না বইও বাপ বইও অন কইও না, তোমারও দোষ আছে। বেডিয়ে কি এমনি হাতে তোমরা খানা দেয় না? তুমি সিগারেট খাইতে খাইতে মুখের ভিতরে গুয়ের গন্ধ, সাথে খারাপ গন্ধ। বেডিরে তো আর এটারে ভাল লাগে না, দেওয়ারটারে ভাল লাগে, ছুট্টুটার কি। তুমি সিগারেট খাই বেডির কাছে তোমার আর ভাল লাগে না তো লগের বাড়িটারে, ওই যে দেওয়ারটা। মাশাআল্লাহ, কথা কয় না? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। তো বেডিয়ে জামাইয়ের কথা শোনা লাগবো নি না? আপনার ফানি দিতে দেরি হইলে আপনি গাল বেড়ে রেখেছেন। রহমতের নবীর ঘোষণা, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে গালের মধ্যে আঘাত করে। নবী কেন বলে? তারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান। আমনে বেডির মা বাপের নাম তুই লাগাইলাম, আপনি আপনার বেডিরে 2টা ফিট বেড়ে খিসলে বেডি এত রাগ করতো না, আপনি তার মা বাপের নাম তুলে একবার গালি দিলে সে যত রাগ করবো। কারণ কোনো মহিলা তার মা বাপকে গালি দেওয়া পছন্দ করে না। নবীজি নিজে বলতেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। নবী কেন? আমি নবী মহিলাদের বাবা। আপনি যে আপনার বেডির অমুক মারানি শিখে গালি দিলেন, গালিটা কার গায়ে দিয়ে পড়লো? মা কথা কয় না তো, নবীজির উপরে দিয়ে পড়ে না? গালি দেও না বাবা। মহিলাদেরকে কন্ট্রোল করা একটু কঠিন, মহিলাদেরকে কন্ট্রোল করা একটু কঠিন, শুধু কঠিন না, বেশি কঠিন। এরা আল্লাহ বাম পাথর আদম আলাইহিস সালামের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, আপনি কন্ট্রোল করতে পারবেন কেমন? আল্লাহ তাআলার একজন বন্ধু ছিলেন হযরতে এমনি হুননি কোন রকম। আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরতে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি গুলিস্তা এবং গুলস্তা লেখছেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, ও জগতের মানুষ, আমি নিজেই তো আমার বউরে কন্ট্রোল করতে কষ্ট হয়েছিল। আল্লামা শেখ সাদী কেন বলে? কেন জানো? আমি আমার এক ছাত্ররে পড়াইতেছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াইছি। তো দুপুরবেলা হঠাৎ করে আমার ছাত্র বাড়িতে যাবে খাবার খাইতে, আমি তারা কইলাম বাড়িতে যাইও না, আমার বাড়িতেই খাবার খাইও। আমি পেছনে গেলাম, যা দেখলাম আমার স্ত্রী কি রান্না করছে। আমি যাই দেখি মাটির পাতিলের ভিতরে চাউল আর পানি দিয়ে রাখছে, তরকারি নিয়ে সবজি কুইটা চাউলের পানি দিয়ে রাখছে। আমি জিগেলাম, এখনো রান্না করলা না? দুপুর গড়ায় গেল, খাবে কি? বলে হ্যাঁ খাবে। বলে কি খাবে? বলতো রান্না তো করেন নাই, লাকড়ি এনে দেন নাই। তো জামাই কো লাকড়ি সন্ধান করতে পারলো না? আসলে লাকড়ি সন্ধান করা কি এটা বউর কাজ? কার কাজ? স্বামীর কাজ। তো আল্লামা শেখ সাদীর বউ সেটা যে ড্যাগের ফাতিলটা, এটা হলো আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে আমি ধুরুম করে বাড়ি মারছি। বাড়ি মারাতে ড্যাগের তলাটা ভাঙ্গা যে কাঁচাটা আছে আল্লামা শেখ সাদীর গলার ভিতরে ফুলের মালা যেমন এমন হয়ে গেছে। আচ্ছা, আমরা বেড়ায় যদিও তো ধুরুম করে একটা খিস্ত না, আপনি যদিও তেন খিস্তেন। আল্লামা শেখ সাদীকে আমি আমার বউরে মারি কি করছেন? আমি তার কৌশলে বিচার করছি। কেমনে বিচার করছেন? আমি আমার স্ত্রীরে কইলাম, ঠিক আছে, যেহেতু তুমি এক সামান্য একটা বিষয় নিয়ে আমার এই কথাটাই এভাবেই আঘাত করলা, তোমার আমি মানলাম না। আমি এখন বাইরে মানুষের কাছে যাই কমু, দেখো আমার বউ আমার কত ভালোবাসে, আমারে ওই যে ড্যাগের কাছাটা গলা আটকে দিছে, আমার বউ আমার আদর করে মোহাব্বত করে মালাটা দিছে। আল্লামা শেখ সাদীর স্ত্রী উনি লাভ দিয়ে ওনার পায়ে ধরে ফেলছেন। স্বামী, এই কথা যদি আপনি মানুষের কাছে যায় কন, মানুষে করবো আসলে তো আল্লামা শেখ সাদীর বউটা বাজে মানুষ না। স্বামী, এটা করেন না, আপনার কাছে ক্ষমা চাই।
মহিলারা স্বামীর সাথে ঝগড়া হইব, নবীজি বলতেছেন স্বামীর সাথে যদি ঝগড়া হয় রাত্রবেলা জামাই বউর বালিশ হইব একটা, কয়টা? একটা। কিন্তু আপনারা ঝগড়া লাগলে মাঝখানে কোল বালিশ দিয়ে দেন। বাচ্চা আগে এক সাইডে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয় এদিন বাচ্চা মাঝখানে চলে আসে। মা মনে রাখেন গো, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। বলে কিভাবে জবাব দেওয়া লাগবো? যে কোনো স্বামী স্ত্রী যদি রাত্রবেলা একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে আর পৃথিবীর যত খালি জায়গা থাকবে, আল্লাহ এই মহিলার জন্য রহমত দিয়ে ভরপুর করে দিবে। মহিলারা তো এই চালাকি বুঝে না, মহিলারা তো এই নিয়ামতের কথা বুঝে না। আব্বা আল্লাহর রাস্তায় এগুলো পালন করার চেষ্টা করেন। ওই আল্লামা শেখ সাদি যখন ঘর থেকে বের হয়েছে, ছাত্র জিগায় হুজুর এত ছাত্র কন্ট্রোল করতে পারেন, আপনি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারেন। আল্লামা শেখ সাদি উত্তর দেয়, বাবা আরেকটা বিয়ের কথা কইলা, 3টা শয়তান ফালতে পারি না, তুমি বলা 5টা শয়তান ফালতে। ছাত্রকে হুজুর কইলাম আরেকটা বিয়ের কথা, আপনি কইলেন যে শয়তানের কথা। বুঝলাম না হুজুর কাহিনীটা। আল্লামা শেখ সাদিকে, বাবা একটা পুরুষের সাথে একটা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য, একটা নারীর সাথে 2টা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য। এখন যদি আরেকটা বিয়ে করি তাহলে এই আরেকটা নারী লোক কয়টা শয়তান হইব? 2টা। কয়টা হইব? 5টা। বাবা যে 3টা আছে 3টাই বালা, এটা লইয়ে ভালো থাকি। আব্বা স্ত্রীর সাথে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, ফাসাদ হবে, আপনি একটু কষ্ট করে কন্ট্রোল করে সংসারটা সুন্দর করে চালাইয়েন। বউয়ের বদনাম মানুষের কাছে কইয়েন না। আর যারা আছে মহিলারা, আপনার স্বামীর সাথে ঝগড়া হইলে আপনি বোনের কাছে, নন্দের কাছে, অমুকের কাছে ঝগড়া করলে এইগুলো বলেন, পরে আবার ঠিকই মিলেন, কিন্তু আপনার স্বামী কিন্তু 10 জনের কাছে কালার পেয়ে যায়। মা এগুলা করিস না, এগুলার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের কথাটা বলি। ওই মহিলা মাইয়াটা কয়, হুজুর আপনি আমার কন্যা কোন ইবাদত করলে আমার আব্বার আল্লাহ মাফ করব? হুজুর কয় 5 ওয়াক্ত নামাজ, পর্দা, লজ্জাস্থানের হেফাজত, এবং তোমার তো স্বামী নাই, তুমি নিজের মতো করে সুন্দরভাবে চলবা, যেন তোমার নিজের হেফাজত হয়, পর্দা করে চলবা। হুজুর ঠিক আছে। 7 দিন চলছে, মহিলা আর বেপর্দা চলে না। 7 দিনের মাথায় সাঈদ ইবনে মুসাইয়াবের কাছে যে কই, হুজুর আপনার কাছে ফরিয়াদ, ও হুজুর আপনি কন্যা আমার আব্বা কেমন আছে? হুজুর কেমন আরেক বিপদে ফেলাইছে। আমি এশরাকের নামাজ পড়তে যাইয়া তার বাপেরে দেখছি, কিন্তু এখন তো আর দেখি না। মনে রাখবেন আপনারা যারা স্বপ্ন দেখেন, মারে বাপরে দাদা দাদিরে, স্বপ্ন তাকে দেখানো হয় যাকে স্বপ্ন দেখাইলে ওই মৃত ব্যক্তির উপকার হবে। স্বপ্ন দেখলে সাথে সাথে তার লেগে দোয়া করবেন। কি করবেন? হুজুর দিয়ে ফরাইতে পারেন আর না পারেন, নিজে একটু দোয়া করে নেবেন। করলে কি হইব? আল্লাহ আপনার দোয়ার বরকতে তারা মাফ করবে। বলে হুজুর দোয়া দিয়ে লাভ হইব কি? আল্লাহর নবী বলতেছে, একটা মৃত ব্যক্তির জন্য কোনো জীবিত ব্যক্তি যদি দোয়া করে, সমুদ্রের মাঝখানে একটা লোক ডুইবা যাইতেছে, হঠাৎ নৌকা যায় তারা উদ্ধার করলে সে যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে সে তার থেকে বেশি খুশি হয়। আমরা সমাজ আমরা শিক্ষা দিতেছে, নামাজ জানাজার নামাজ পড়ছো তাড়াতাড়ি লাশ মারি দিয়ে দোয়ার দরকার নেই। আল্লাহর নবী কই, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসুলাহু দোয়া, যখন তোমরা জানাজার নামাজ পড়ো তখন তার জন্য দোয়া করো। মৌলবী কয় দোয়া করো না, আল্লাহর নবী কয় দোয়া করো। মৌলবীরটা মানবেন না নবীরটা মানবেন? নবী কয় দোয়া করো। আমি অনেকগুলো বিষয় বলার চেষ্টা করতেছি। তখন আল্লাহর ওলি বলছে, মা এখন তার আমি তোমার বলতে পারতেছি না, তবে তোমার একটা কথা বলি, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো, দেখবা আমার আল্লাহ তাআলা থাক 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 আমার আল্লাহ তাআলা ফিরে আসে, আমার আল্লাহ তাআলা তোমার আব্বা কেমন আছে জানাই দিব। মহিলা কয়, আমি আমার হুজুরের কথা শুনা একটা না 7 দিন তাহাজ্জুদের নামাজ পড়ছি। 7 দিন তাহাজ্জুদের নামাজ পড়ার পর হঠাৎ করে আমি একদিন দেখি আমার ঘরের ভিতরে একটা নূরের আলো চকমক চকমক করতেছে। আমি নূরের আলোটা দেখা আমি জিগাইলাম, কে আপনি? উনি ওনার শরীর থেকে সাদা রঙের একটা পোশাক আলগি দিয়া কয়, মা আমি তোমার আব্বা। আব্বা আপনার শরীরে না অর্ধেক আগুনে আর অর্ধেক ভালো ছিল। বলে, মা তুমি যে গত 7 দিন আগে তওবা করছো, আর বেপর্দা থাকতা না, নামাজ ছাড়তা না, আল্লাহ তাআলা তুমি মাইয়ার দোয়ার কারণে আমি আব্বারে মাফ কইরা জান্নাতের পোশাক পরে তোমার সামনে দেখাইয়া দিছে। ও বন্ধু, আপনাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে, আল্লাহ যেন আপনাদের মা বাবারে মাফ করে দেয়। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার মা বাপ জীবিত, আল্লাহ যেন আমার মা বাপরে মাফ কইরা মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া কারা কারা করবেন হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী।